আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগে বন্ধ হতো ওয়াজ মাহফিল, তাও বিশেষ কিছু বক্তাদের ওয়াজ মাহফিল বন্ধ হতো যারা রাজনৈতিক আলোচনা করত, হুমকি ধামকি দিত বা হুঙ্কার দিয়ে রাজনীতির কথা বলতো, তাদের ওয়াজ মাহফিল বন্ধ হতো। আর এখন গড়পত্তা উৎসব বন্ধ। আজকে ঢাকা মহানগর নাট্য উৎসব ছিল, সেখানে মুক্তিযুদ্ধ ভিত্তিক পায়ের আওয়াজ পাওয়া যায়। নাটকটি মঞ্চস্থিত হওয়ার কথা বা মঞ্চে হওয়ার কথা, সেটা বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার পরে নাটকের যে রাজা কর্তৃপক্ষ আছে তারা থানায় গিয়েছে। ওসি বলেছে, আপনারা কি এই অনুষ্ঠান করবেন, আমাদের অনুমতি নিয়েছেন? তা তারা বলছে, আমরা এতকাল যে এই নাট্য উৎসব করেছি বা নাটক করেছি, এখানে তো বিদেশিদের কারোর অংশগ্রহণ নেই বা বিদেশি কোনো দলের অংশগ্রহণ নেই। এই ধরনের অনুষ্ঠানে ইতোপূর্বে অর্থাৎ এর আগে কখনোই অনুমতি দরকার হয়নি। বুঝতেছেন কিছু? মানে আগে ওয়াজ মাহফিল করতে হলে পুলিশের অনুমতি লাগতো, এখন নাটক করতে হলে সেখানে আপনার অনুমতি লাগবে হলো কার? অনুমতি লাগবে হলো পুলিশ অফিসারদের অনুমতি লাগবে। এবং সেখানে আগে একবার আপনারা জানেন, নাটক করার সময় মামুনুর রশিদ নাট্যকার, তাদের উপরে হামলা হয়েছিল। তাদের নাটক করতে করতে বন্ধও হয়ে গিয়েছিল এক পর্যায়ে। এরকম ঘটনা ঘটেছে। গতকাল ফুল বিক্রিকে কেন্দ্র করে টাঙ্গাইলে ভাঙচুর করা হয়েছে, তৌহিদি জনতা এগুলো করেছে। আবার ওদের ঘুড়ি উৎসব ছিল, আতঙ্কে সে ঘুড়ি উৎসব বন্ধ হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা টাঙ্গাইলে লালন সাহেব যে সঙ্গীত হয়, সেই সঙ্গীত বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে অবশ্যই হেফাজতের শর্ত মেনে হয়তো বা সংক্ষেপে আয়োজন করা হয়েছে বা আয়োজন করা হচ্ছে। এই যে সারা বাংলাদেশে তৌহিদি জনতা তারা নাট্য উৎসব বন্ধ করে দিচ্ছে, গণতান্ত্রিক দেশে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বড় মাপের একজন মনস্ক গণতন্ত্র মানা, তার দেশে যদি এই ঘটনা ঘটে, তাহলে না ভবিষ্যতে কি ঘটে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।